हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 31। विश्वं जदेव तत्सतनो निशान्ते यथा वकांस पुरुष परो भवान् विवर्ति स्वयं मम गर्भो दोनुलक्कस्य বিড়ন্নং হি ততম। শব্দরূপে বলা হচ্ছে বিশ্বম সমগ্র জগৎ যত এতৎ স্থাবর এবং জগম সৃষ্টি সমন্বিত সো তৈনো আপনার শরীরে নিশা অন্তে প্রলয়ের সময় যথা অবকাশম অনায়াসে আপনার শরীরের আশ্রয় পুরুষ ভগবান পর চিন্ময় ভবান আপনি বিভন্তি ধারণ করেন স সেই ভগবান অয়ম এই রূপ মম আমার গর্ভে এসেছে অভূত হয়েছে। ওহো হায় নু লোকস্য এই মনুষ্য লোকের বিড়ম্বনম চিন্তা করা অসম্ভব হি বস্তুতপক্ষে তৎ সেই ধারণা। অনুবাদ। প্রলয়ের সময়ে সমগ্র চরাচর সৃষ্টি আপনার চিন্ময় শরীরে প্রবেশ করে এবং আপনি অনায়াসে তা ধারণ করেন, কিন্তু এখন সেই চিন্ময় রূপ আমার গর্ভে জন্মগ্রহণ করেছে। মানুষ তা বিশ্বাস করতে পারবে না এবং তাই আমি তাদের উপহাসাস্পদ হব। তাৎপর্য। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে ভগবানের প্রেম ভক্তি দুই প্রকার ঐশ্বর্যপূর্ণ এবং ঐশ্বর্য শিথিল। প্রকৃত ভগবত প্রেম শুরু হয় ঐশ্বর্য শিথিল শুদ্ধ প্রেমের ভিত্তিতে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সে বিলক্রয়ন্তি য শ্যাম সুন্দরম চিন্ত গুণস্বরূপম গোবিন্দবাদী পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতা 5/35। যে সকল শুদ্ধ ভক্তের মন নয়ন প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে তারা ভগবান শ্যাম সুন্দর মুরলীধরকে দর্শন করতে চান। এই রূপ বৃন্দাবনবাসীরা উপলব্ধি করেন। যারা বৈকুণ্ঠের ঐশ্বর্যমণ্ডিত বিষ্ণু বা নারায়ণের প্রতি আকৃষ্ট নন, তারা কেবল ভগবান শ্যাম সুন্দরের প্রতি প্রেম পরায়ণ। দেবকী বৃন্দাবনের স্তরে না হলেও তিনি বৃন্দাবনের অতি নিকটে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মা হচ্ছেন যশোদা এবং মথুরা ও দ্বারকার শ্রীকৃষ্ণের মা দেবকী। মথুরা এবং দ্বারকার প্রেম ঐশ্বর্য মিশ্রিত, কিন্তু বৃন্দাবনে ভগবানের ঐশ্বর্য প্রদর্শিত হয় না। ভগবত প্রেমের 5টি স্তর রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। দেবকী বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ। তিনি তার নিত্য পুত্র শ্রীকৃষ্ণের
প্রতি সে প্রেম অনুভব করেন এবং তাই তিনি চেয়েছিলেন যে ভগবান যেন তার ঐশ্বর্যমণ্ডিত বিষ্ণু রূপ সম্বরণ করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকটির টিকায় অত্যন্ত স্পষ্টভাবে এই তথ্যটি সম্পর্কে আলোকপাত করছেন। ভক্তি, ভগবান এবং ভক্ত এই জড়জগতের নন, সেই কথা ভগবত গীতায় 14:26 প্রতিপন্ন হয়েছে। মাংচ যেহো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণাম সমতিত্রান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধপতিত হন না, তিনি প্রকৃত সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। ভক্তির শুরু থেকেই মানুষ চিন্ময় স্তরে অবস্থিত হন। তাই বসুদেব এবং দেবকী শুদ্ধ ভক্তি স্তরে সম্পূর্ণরূপে অবস্থিত হওয়ার ফলে এই জড়জগতের অতীত এবং জড়জাগতিক ভয় তাদের প্রভাবিত করতে পারে না। কিন্তু চিন্ময় জগতে শুদ্ধ ভক্তির ফলে সেই রকম একটি ভয়ের অনুভব হয়, যার কারণ হচ্ছে গভীর প্রেম। ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে, ভক্তা মাম অভিজানন্তি জবান যস্মিনী তত্ত্বত, এবং শ্রীমদ্ ভাগবতেও প্রতিপন্ন হয়েছে, ভক্ত হাম কয়া গ্রাহ্য। ভক্তি ব্যতীত ভগবানের চিন্ময় স্থিতি হৃদয়ঙ্গম করা যায় না। ভক্তির 3টি স্তর রয়েছে, গুণীভূত, প্রেম প্রধানীভূত এবং কেবল। এবং এই স্তর অনুসারে 3টি বিভাগ রয়েছে, যথা জ্ঞানময়ী ও রতি বা প্রেমা। কেবল জ্ঞানের দ্বারা বৈচিত্র্যবিহীন চিন্ময় আনন্দ অনুভব করা যায়। এই অনুভূতিকে বলা হয় মহাভূতি। এই অনুভূতিকে বলা হয় মানভূতি। কেউ যখন জ্ঞানময়ী ভক্তি স্তরে আসেন তখন তিনি ভগবানের চিন্ময় ঐশ্বর্য উপলব্ধি করেন। কিন্তু কেউ যখন শুদ্ধ প্রেমের স্তর প্রাপ্ত হন তখন তিনি শ্রীকৃষ্ণ রূপে ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করেন। এটি প্রয়োজন। বিশেষ করে মাধুর্য রসে ভক্ত ভগবানের প্রতি আসক্ত হন। শ্রী বিগ্রহ নিষ্ঠার উপাধি, তারপর ভগবান এবং ভক্তের মধ্যে প্রেমের বিনিময় শুরু হয়। ব্রজভূমি বা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের হাতের বাঁশরি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং তার বর্ণনা করা হয়েছে মাধুরী। সে মাধুরী বিরাজতে বলে। ভগবানের মুরলীধর রূপ সবচাইতে আকর্ষণীয় এবং যিনি তার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী বা রাধিকা। তিনি শ্রীকৃষ্ণের পরম আনন্দময় সান্নিধ্য উপভোগ করেন। মানুষ কখনো বুঝতে পারে না শ্রীমতী রাধারানীর নাম শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়নি কেন। প্রকৃতপক্ষে রাধারানীকে কিন্তু জানা যায় রাধা আরাধনা শব্দটি থেকে, যা ইঙ্গিত করে যে সর্বোচ্চ কৃষ্ণ প্রেম তিনি আস্বাদন করেন। বিষ্ণুকে জন্মদান করার জন্য উপহাসাস্পদ
না হওয়ার বাসনায় দেবকী চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ যেন তার দ্বিভুজ রূপ প্রকাশ করেন, এবং তাই তিনি তাকে অনুরোধ করেছিলেন তার রূপ পরিবর্তন করার জন্য, এবং তাই তিনি তাকে অনুরোধ করেছিলেন তার রূপ পরিবর্তন করার জন্য। হরি বল। এখানে 31 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এই যে 5 রকমের ভক্তি রস কথা বলা হয়েছে, বিশেষ করে দেবকী যে বাৎসল্য রসে ভগবানকে চেয়েছিলেন, আর যশোদা মা বৃন্দাবনে বাৎসল্য রসে, আর দেবকী বৃন্দাবন এবং বৃন্দাবনে দ্বারকাতে বা মথুরা, দেবকী মথুরা এবং দ্বারকার প্রেম ঐশ্বর্য মিশ্রিত। দ্বারকার শ্রীকৃষ্ণের মা দেবকী এবং মথুরা দ্বারকার। তার জন্য ভগবান সবাই হাস্যাস্পদ করবে বলে মনে করে দেবকী ভগবানের কাছে প্রার্থনা করলেন যে কি দ্বিভুজধারী হয়ে যেতে। তার জন্য ভগবান আজ মুরলধারী দ্বিভুজধারী শ্যাম সুন্দর রূপে আমাদের কাছে সেইভাবে লীলাবিলাস করেন। এই হচ্ছে ভক্তের প্রার্থনা, ভগবান শুনেন। সেরকম সংসারে যদি আমরাও ভগবানকে প্রার্থনা করি ভক্তি ভরে, ভগবান তা গ্রহণ করবেন। কেন? অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি বিশ্বাস থাকে তাহলে লীলায় বস্তু, আর যদি বিশ্বাস না থাকে হাজার কিছু করলেও আপনারা সে উপলব্ধি করতে পারবেন না। সুতরাং একজন ভক্তের কাছে আরেকজন ভক্তের উপলব্ধি আলাদা। সে যেরকম ভাবে গাঢ়ত্ব দিয়ে ভগবানকে সে প্রেম করছে, ভালোবাসছে, ভগবান ঠিক সেরকম তাকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং তার প্রেম, তার ভালোবাসা, তার অন্তরের ভক্তি ভগবান এবং ভক্ত বুঝেন। যার জন্য ভগবান বলেছেন ভক্ত মাম অভিজানন্তি। ভক্তই একমাত্র বুঝতে পারবে ভগবানকে, আর ভগবান ভক্তকেই বুঝতে পারবে। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বত্র চৈম পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর শ্লোকে আছে। তার জন্য ভগবান ভক্তের সাথে যে সম্পর্ক ভক্তই বুঝতে পারবে, যে ভক্ত সেই বুঝতে পারবে। তার জন্য আমরাও সেরকম সংসারে ভগবানের অনুশাসন পালন করে, ভগবানের নির্দেশ পালন করে সংসারে চলব এবং ভগবানকে ভক্তি করে, তাহলে আমরা এই জন্ম মৃত্যু জরাবেদ চক্র থেকে মুক্তি পেয়ে উত্তীর্ণ হয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবার মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।